প্রত্যেক নবী রাসূলদের উম্মতের জন্য এই কোরবানির বিধান আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরাল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অলিকুল্লি উম্মাতিন, আমি প্রত্যেক উম্মতের জন্য জাআলনা, আমি বিধিবদ্ধ করে দিয়েছি, এই বিধানের আওতায় প্রত্যেক উম্মতকে আমি নিয়ে এসেছি। মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, কুরবানির বিধানকে আমি এই জন্য তোমাদের উপর এবং তোমাদের পূর্ববর্তী সকল উম্মতের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে সমস্ত চতুষ্পদ জন্তুগুলো রিজিক হিসেবে আমি তোমাদেরকে দান করেছি, ওই চতুষ্পদ জন্তুকে জবাই করার সময় তোমরা যাতে করে আল্লাহর নাম স্মরণ করতে পারো, আল্লাহর বিধানকে তোমাদের জন্য এই জন্য আমি আরোপ করে দিয়েছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সকলের ইলাহ একজন। ইলাহ কয়জন? একজন ইলাহ। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নাই। তিনি একক এবং অদ্বিতীয়। তিনি এমন এক মহান সত্তা, তিনি গোটা পৃথিবী জগতের কাছে অমুখাফিকি, আর গোটা পৃথিবী তার দিকে মুখাফিকি। বলেন সুবহানাল্লাহ। অবাশশিরিল মুখবিতিন, আর যারা তার অনুগত, কার? যিনি একক ইলাহ, একক ইলাহার প্রতি যারা অনুগত তাদেরকে সুসংবাদ দাও। এই আয়াতে কারিমা থেকে আমরা নিশ্চিত হলাম যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের উপর আমি কোরবানির বিধানকে আমি বিধিবদ্ধ করে দিয়েছি। আবহমান কাল থেকে কোরবানি করা, এটার প্রচলন, এটার বিধান, এটার বিধি আল্লাহ তাআলা বান্দার উপর আরোপণ করেছেন। কিন্তু আমাদের কাছে এসেছে হাবিল কাবিলের সুন্নাত হিসাবে নয়, অথবা অন্য কোন নবীর সুন্নাহ হিসাবে নয়। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? রাসূলুল্লাহ জবাবে বললেন, এটা হচ্ছে তোমাদের ফিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3127, عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করল, মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির এই বিষয়টা কি, আমরা একটু জানতে চাই। রাসূলুল্লাহ জবাবে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ। সকল নবীদের সর্দার আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলতে পারতেন, কিন্তু স্বয়ং রাসূলুল্লাহ বলছেন এটা সুন্নাহ হচ্ছে কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সকল নবীদের সাথে আমাদের সাথে একটা ইমানের সম্পর্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের ইমানি সম্পর্কের বাহিরে আরেকটা স্পেশাল সম্পর্ক আছে, যে সম্পর্কটা হচ্ছে পিতা এবং পুত্রের সম্পর্ক। সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরাল হজ্জের আখিরি আয়াত, সর্বশেষ আয়াত 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ
ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين আল্লাহ তাআলা বলছেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। এই দিনকে আমি তোমাদের জন্য বাছাই করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বাছাই করে এই দিনকে নির্ধারণ করে দিয়েছি। আর এই দিনটা হচ্ছে এমন একটা দিন, এটার মধ্যে কোনো কঠোরতা নাই, মানুষের অসাধ্য এমন কোনো বিধান আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে রাখেন নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই দিন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর মুসলমান এর নামটা চুজ করেছেন, পছন্দ করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমের মুখ থেকে যখন মুসলমান শব্দটা বের হলো, আল্লাহ তাআলা ইব্রাহিমের মুখের এই জবানের উক্তিটাকে চিরন্তন করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুম। দুইটা শব্দের পরে আল্লাহ তাআলা কুম শব্দ ব্যবহার করেছেন। দুই শব্দের শাব্দিক অর্থকে সামনে রেখে মুফাসসির কেরামগণ একমত যে মানুষটা মুসলিম দাবি করবে, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিবে, সে অবশ্যই অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের একটা আদর্শিক পিতা পুত্রের সম্পর্ক, সে কারণে আজকে আমি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটু আপনাদেরকে নিয়ে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে এমন এক আল্লাহর মনোনীত নবী এবং রাসূল। আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি ইব্রাহিমকে আমার পরম বন্ধু হিসেবে আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তাকে প্রিয় বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ইব্রাহিম আল্লাহকে তো গ্রহণ করেছেনই, আল্লাহ এই কথা বলছেন না ইব্রাহিম আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ নিজে বলছেন আমি ইব্রাহিমকে বন্ধু হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় শুনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 4 নম্বর সূরা সূরা আন-নিসার 125 নম্বর আয়াতের শেষাংশে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ওয়াত্তাখাযাল্লাহ, আমি আল্লাহ গ্রহণ করেছি ইব্রাহিমকে খলিলা, পরম বন্ধু হিসাবে। সুবহানাল্লাহ। এই কথার পর ইব্রাহিমের জন্য আর কিছু লাগে? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীর নাম ধরে ধরে আলোচনা করেছেন। অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সকলের নাম কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেন নাই। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের কথাগুলো আলোচনা করার প্রয়োজন মনে করেন নাই, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্থান দিয়েছেন, কোরআন মাজিদে আলোচনায় এনেছেন, তাদের সংখ্যা হচ্ছে 25 জন। কতজন? 25 জন। এই 25 জন নবীর মধ্যে সবচাইতে বেশি কোরআন মাজিদে আলোচনা করেছেন হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে। কোরআন মাজিদে মূসা আলাইহিস সালামের নাম এসেছে 163 বার। কতবার? 163 বার। সবচেয়ে বেশি আলোচনা করেছেন মূসা আলাইহিস সালাম সম্পর্কে। এরপরেই সবচেয়ে বেশি আলোচনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইব্রাহিমের প্রশংসার জন্য 25টা সূরাতে 63টা আয়াত নাজিল করে শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসায় আল্লাহ তাআলা নিজেই
63টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর প্রিয় বান্দা। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে একজন ব্যক্তি। তিনি কয়জন ভাই? আল্লাহ তাআলা বলছেন না, ইব্রাহিম একজন না, ইব্রাহিম গোটা একটা জাতি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি কি একটা জাতি হইতে পারে? না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, আমার ইব্রাহিম শুধু একক ব্যক্তি নয়, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ইব্রাহিম হচ্ছে গোটা জাতি একটা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন থেকে শুনুন, কোরআন মাজিদের 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 120 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইন্না ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম, কানা উম্মাহ, পুরো একটা জাতি। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসির কেরামগণ বলছেন, একটা জাতির জন্য যে গুণাবলী দরকার, যে বৈশিষ্ট্য দরকার, যে দূরদর্শিতা দরকার, আল্লাহর প্রেম এবং ভালোবাসায় উজ্জীবিত হয়ে যা কিছু বান্দা একটা জাতির মধ্যে প্রয়োজন আছে, সব কিছু হযরত ইব্রাহিমের চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মা, আমার এই ইব্রাহিম একটা ব্যক্তি নয়, এটা হচ্ছে একটা জাতি, একটা গোষ্ঠী। বলেন সুবহানাল্লাহ। কানিতাল লিল্লাহি হানিফা, সে হচ্ছে আল্লাহর অনুগত, পরম সহিষ্ণু, এবং তিনি হচ্ছেন একনিষ্ঠ আল্লাহর বান্দা। ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, ইব্রাহিমের যত বৈশিষ্ট্য আছে তার মধ্যে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে কোন শিরিক তাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমের পরিচয় শেষে বলছে, ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, সে মুশরিকদের কোন বিষয় তিনি অন্তর্ভুক্ত হন নাই। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে দ্বীনের সবচাইতে বড় ধারক এবং বাহক। আমরা জানি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের ঝান্ডা তারা গ্রহণ করেছেন। দ্বীনকে কেউ বিজয় করতে পারে নাই, প্রত্যেকে দ্বীনের জন্য কষ্ট করেছেন, এমনকি নিজের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন, এমনকি তার জীবন পর্যন্ত তারা বিসর্জন দিয়েছেন। কিন্তু এই দ্বীনের পরিপূর্ণতা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, ও আমার প্রিয় রাসূল, আপনি ইব্রাহিমের মিল্লতকে অনুসরণ করুন। সুবহানাল্লাহ। রাসূলকে অনুসরণ করতে বলতেছে কার মিল্লাত? ইব্রাহিমের মিল্লাত। আসুন আল্লাহর কোরআন থেকে শুনি। 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 123 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা। সুম্মা আওহাইনা ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ওহী নাযিল করলাম, আন ইত্তাবি', আপনি ইত্তেবা করুন, অনুসরণ করুন, অনুকরণ করুন এবং বাস্তব জীবনে অনুশীলন করুন। মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিমের মিল্লাত, যিনি একনিষ্ঠভাবে আল্লাহর গোলামিতে লিপ্ত ছিল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা করেছেন, তার জীবনে অসংখ্য অগণিত পরীক্ষা আল্লাহ তাআলা হাজির করেছিলেন। তিনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে সফলতার সাথে তিনি উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পরীক্ষাগুলো করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজাল্ট ঘোষণা করছেন। কি বলছেন? কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার
124 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ আমি ইব্রাহিমকে অসংখ্য অগণিত পরীক্ষা তার জীবনে আমি হাজির করেছি। প্রত্যেকটা পরীক্ষায় ফাআতাম্মাহুন্না, কৃতিত্বের সাথে আমি যেভাবে চেয়েছি ইব্রাহিম আমাকে সেইভাবে পরীক্ষায় উত্তীর্ণ করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি ইব্রাহিমকে শুধু একটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, আমি গোটা জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, লিন্নাসি ইমামা, গোটা জাতির ইমাম হযরত ইব্রাহিমকে আমি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার প্রায় 2500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 2500 বছর পর কোরআন নাজিল হলো। ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2500 বছর পর ইব্রাহিমের প্রশংসায় পঞ্চমুখ, সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 69 বার। কতবার? 69 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিমের সাথে আমার সাথে যত চুক্তি হয়েছে, যত ধরনের সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকটা প্রতিশ্রুতি সে 100% তিনি পূরণ করে আমার সন্তুষ্টি তিনি অর্জন করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের 53 নম্বর সূরা সূরা নাজমের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইব্রাহিমুল্লাযী ওয়াফা, আমার ইব্রাহিম সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে শুনিয়ে কি বুঝাতে চাচ্ছেন? তোমাদের ফিতা যেমন তোমাদেরকেও হইতে হবে তেমন। এটার উদাহরণ দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর সূরা সূরা হুদের 75 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা লা হালিম, নিশ্চয় আমার ইব্রাহিম লা হালিমুন, একেবারে সহনশীল, ধৈর্যশীল, আওয়াহুম মুনিব, একেবারে একান্ত একনিষ্ঠ আল্লাহর অনুগত বান্দা। 37 নম্বর সূরা সূরা সাফাতের 100 এবং 101 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই। ওনার বয়স হয়ে গেল 80 বছর। 80 বছর পর তিনি আল্লাহর কাছে আরজ করলো, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সলিহিন পুত্র দান করো, সন্তান দান করো। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল, একটা সহনশীল পুত্রের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইব্রাহিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা লা হালিম। এখানে আল্লাহ তাআলা হালিম শব্দ ব্যবহার করেছেন। আবার তাকে যে পুত্রের সুসংবাদ দিচ্ছেন সেখানেও বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মিলে আছে কিনা? কথা কি বুঝা যায়? ইব্রাহিমকে পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদেরকে আল্লাহ তাআলা যে তোমাদের ফিতা হচ্ছে লা হালিম, লামে তাকিদ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এরপর আবার তাকে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দান করেছি, তার সুসংবাদ দেওয়ার সময় আমি তার পরিচয় দিলাম, ফিতা যেমন হালিম, পুত্রও তেমন হালিম। আচ্ছা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের পুত্র, আমরা কি? আমরা পুত্র না? এটা তো আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। ধরেন একটা সন্তান, বাবা বিয়ে শাদী করে কিছুদিন ছিল, মাস 2 মাস, এরপরে সে বিদেশ চলে গেল। বিদেশ থেকে আসলো একেবারে 7-8 বছর পর। এরকম হয় না অনেক সময়?
এখন তার বাচ্চাটা বড় হতে হতে 7-8 বছর হয়ে গেল, 5-6 বছর বা 7-8 বছর হলো। এখন ফিতা বিদেশ থেকে আসার পর মা পরিচয় করে দিচ্ছে, এ হচ্ছে তোমার বাবা। আচ্ছা, এই সন্তানের কাছে এটা যে তার বাবা, মায়ের কথা ছাড়া আর কোনো দলিল আছে? আমি কাউকে সন্দেহের মধ্যে নিপতিত করতে চাই না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, কোটি ভাগের 1 ভাগও যদি সন্দেহ থাকে, কিন্তু আমার আল্লাহ যে কথা বলছেন এই কথার মধ্যে কোটি ভাগের 1 ভাগও কি সন্দেহ পোষণ করা যাবে? মায়ের কথা বেশি দামি না আমার আল্লাহর কথা বেশি দামি? ওই সন্তানটা মায়ের কথা ব্যতীত আর কোনো দলিল নাই, এই যে তার বাবা। কিন্তু ইব্রাহিম যে আমার বাবা, এটাতে আল্লাহর সুস্পষ্ট কোরআনের দলিল আছে। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যেমন ইসমাইল, আমরাও ইব্রাহিমের সন্তান। ইসমাইল আলাইহিস সালাম জন্মসূত্রে ইব্রাহিমের সন্তান, কিন্তু আমরা মুসলিম মিল্লাত যারা, মুসলিম জাতির যারা, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা আদর্শিক দিক থেকে ইব্রাহিমের সন্তান। তাহলে আল্লাহ তাআলা ইসমাইলকে সামনে রেখে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিচ্ছেন, বাপটা বেটা, বাপ যেমন ইসমাইলও তেমন। এখন যারা তোমরা দাবি করবে আমরা ইব্রাহিমের সন্তান, তোমাদেরকেও ইসমাইলের মতো হতে। ইসমাইলকে বলল, আল্লাহর জন্য তোমাকে কোরবানি করব। তিনি বলছেন, ওকে, সিলিন্ডার। ইব্রাহিমকে বলল, তোমার সন্তানকে আল্লাহর জন্য জবাই করতে হবে। তিনি বলছেন, লাব্বাইক, আমি রাজি, আল্লাহু আকবার। আজ যদি ইব্রাহিমের মতো পিতারা যদি সন্তান আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য রাজি হয়ে যেত, সন্তানরাও যদি আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে যেত, আজকে এই পৃথিবীতে ইসলামী বিপ্লব কেউ ঠেকাতে পারতো না। ঠিক নয় কই বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের এই কাহিনীগুলো শোনাচ্ছেন আর আমাদেরকে বলছেন, এই ইব্রাহিমের মতো হয়ে যাও। ইব্রাহিম যেমন আল্লাহর একাত্মবাদের ক্ষেত্রে, আল্লাহ তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ করে নাই, তোমাদেরকেও আল্লাহ তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহানত্ব এবং বিশালত্বের ক্ষেত্রে তোমরা আপোষহীন হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কট্টর এক মূর্তি পূজার ঘরে জন্মগ্রহণ করেছেন। তিনি শুধু মূর্তি পূজারী একটা পরিবারের সন্তানই নয়, তিনি যখন বেড়ে উঠল একটু বুঝ সৃষ্টি হলো তার মধ্যে। তিনি দেখতে পেল তার বাবা আজর শুধু মূর্তি পূজা করে না, মূর্তির বড় কারিগর। এত সুন্দর শৈল্পিক নান্দনিকতা মিশিয়ে ইব্রাহিমের বাবা মূর্তি বানাতো, যে তার মূর্তি দেখত প্রত্যেকেই ওই মূর্তির প্রতি আকর্ষিত হতো। তার হাতের শৈল্পিক উচ্চমানের স্পর্শ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মূর্তি পূজারী পরিবারের সন্তান নয়, বরঞ্চ তার জন্মদাতা পিতা আজর মূর্তির কারিগর ছিল। তৎকালীন সময় আজরের মতো এত শৈল্পিক সৌন্দর্য বর্ধন করে কেউ মূর্তি বানাতে পারত না। এবং নমরুদের সবচাইতে একদম কাছের যে মানুষটা ছিল সে ছিল আজর, ইব্রাহিমের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখল তার বাবার মূর্তি তৈরি করে ওই মূর্তির কাছে সে আর্তনাদ করে, সে ফরিয়াদ করে, সেই মূর্তিগুলো বাজারে বিক্রি করে, কয়েকটা মূর্তি তার পকেটের মধ্যে রাখে। যখন কোনো বিপদে মুসিবতে সে পড়ে যায়, পকেট থেকে বের করে ওই মূর্তির কাছে সেই প্রার্থনা শুরু করে দেয়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে মূর্তিগুলোকে আপনি ইলাহ হিসেবে গ্রহণ করেছেন, আপনি তো ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছেন। শুধু আপনি নয়, আপনি যে অপরাধী, আপনার জাতি, আপনার কওম, সেই অপরাধে, একই অপরাধের কারণে তারাও পথভ্রষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো কত চমৎকার করে বলছেন। কোরআন মাজিদের 6 নম্বর সূরা আনআমের 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, তার পিতা আজরকে বলল, আতাত্তাখিদু, আপনি কি গ্রহণ করে নিয়েছেন, আসনামান, এই মূর্তিগুলোকে, আলিহা, ইলাহ হিসাবে। আতাত্তাখিদু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমি দেখতে পাচ্ছি আপনি আপনার কওম পুরো জাতি ফি দালালিন মুবিন, সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিপতিত। নাউযুবিল্লাহ। ইব্রাহিম তার বাবাকে লক্ষ্য করে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাগুলো কিভাবে বর্ণনা করছেন দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে এইভাবে বলছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কোরআন মাজিদের 19 নম্বর সূরা মারইয়ামের 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লিআবিহি, স্মরণ করুন সে সময়ের কথা ইব্রাহিম যখন তার পিতাকে বলল, লিমা তা'বুদু, আপনি কি তাদের অনুসরণ করছেন, মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, মূর্তিগুলো চোখ আছে দেখে না, কান আছে শুনে না। যে মূর্তিগুলো আমরা এখন দেখি, এটা কি চোখে দেখে, কানে শুনে, মানুষের কোনো উপকার করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো আমার বাবা নিজেই এই মূর্তির কারিগর, তার মানে মূর্তিগুলো বানাচ্ছে কে? আজর, ইব্রাহিমের বাবা। মূর্তিগুলো সৃষ্টি করতেছেন কে? আজর। তাহলে সৃষ্টিকর্তা কে? কথা বুঝা যায়? আজর যেহেতু মূর্তিগুলো বানাচ্ছে, তার মানে মূর্তিগুলো সৃষ্টি করতেছে কে? আজর। তাহলে সৃষ্টিকর্তা কে? আজর। আজর নিজে সৃষ্টিকর্তা হয়ে ওই সৃষ্টির কাছে মাথা নত করে, এটার চাইতে পাগলামি, এটার চাইতে অজ্ঞতা, মূর্খতা আর কি হতে পারে? বাবাকে বলল, বাবা আপনি নিজে সৃষ্টিকর্তা, তাহলে আপনার পূজা তারা করবে, আপনি কেন তাদের পূজা করেন? যারা হাত আছে ধরে না, পা আছে চলে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, মুখ আছে বলে না, এদের পূজা আপনি কেন করেন? লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, চোখে দেখে না, কানে শুনে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, ভালো মন্দ কিছুই করতে পারে না, আপনি তাদেরকে অনুসরণ করতেছেন। এবার ইব্রাহিমের বাবা খেপে গেল। কি বলল? ইব্রাহিমের বাবা বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের ইলাহ থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিয়েছে? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, খবরদার তুমি যেখানে গিয়েছো সেখান থেকে ফিরে আসো, না হলে তোমাকে পাথর মেরে হত্যা করব। যারা যুক্তিতে পারে না এবং বাস্তবতাকে অস্বীকার করার জন্য, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যখন পেরে ওঠে না, তখন হত্যার মতো বিষয়কে তারা বেছে নেয়। ঠিক কি নয় কি বলেন? ইব্রাহিমের বাবা যখন তার সাথে পেরে উঠতে পারলো না, তখন বলল, তোমাকে পাথর মেরে আমি হত্যা করব। এরপর তাকে হুমকি দিল, ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে চলে গেলেন। বাইদি বাই নমরুদের কানে চলে গেল যে আজরের একটা পুত্র আছে, সে আমাদের মূর্তিগুলো নিয়ে বাড়াবাড়ি করছে, সে এক অদৃশ্যের গোলামি করছে, সে তাওহীদের একটা নতুন বার্তা মানুষের কর্ণকুহরে পৌঁছানোর দাওয়াত দিচ্ছে। নমরুদ বলতেছে, কি বলো? আমি তো নিজে ইলাহ। নমরুদ কি বলে? আমি নিজে ইলাহ, আমাকে ইলাহ হিসাবে যে মানে না, আমার দেশের মধ্যে আবার বাস করবে, তার কোনো অধিকার নাই, তাকে নিয়ে আসো।
নিয়ে আসা হলো। নমরুদ তাকে প্রশ্ন করলো, তোমার ইলাহকে, তোমার রবকে? তিনি বলছেন, আমার রব তো যিনি জীবন এবং মৃত্যু দান করেন। তো ভালো কথা, আমি তো মৃত্যু এবং জীবন দান করি। কে বলছে? নমরুদ বলছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ এটা খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন। কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 258 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আলাম তারা, আপনি কি দেখেন নাই? ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করতেছে রব সম্পর্কে। কেন করে? আল্লাহ তাআলা এবার বলছেন, আন আতাহুল্লাহুল মুলক, কারণ আমি তাকে রাজত্ব দান করেছি। যখন মানুষ রাজত্ব পায়, ক্ষমতা পায়, তখন আল্লাহকে ভুলে যায়, নিজেকে প্রভু মনে করতে শুরু করে। ঠিক নয় কি? যে আল্লাহ তাকে দান করেছেন এই ক্ষমতা, সে আল্লাহ আবার যে নিতে পারেন এ কথা বেমালুম সে ভুলে যায়। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখো নাই ইব্রাহিমের সাথে রব সম্পর্কে তর্ক বিতর্ক করলো কে? নমরুদ। আন আতাহুল্লাহুল মুলক, আমি তাকে রাজত্ব দান করেছি, তো রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া নিজেকে এখন মনে মনে রব মনে করে। এবার ইব্রাহিম বলল, ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বলল, আমার রব তো তিনি যিনি মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। নমরুদ বলল, এটা তো আমার কারিশমা, এটা তো আমি পারি। কিভাবে দেখি, দেখাও তো। সে কি করলো? জেলখানাতে 2 জন কয়েদি নিয়ে আসলো, এনে একজনকে হত্যা করলো, আরেকজনকে মুক্তি করে দিল। আর ইব্রাহিমকে বলল, ইব্রাহিম দেখো, এবার আমি যাকে ইচ্ছা বাঁচাইতে পারি, যাকে ইচ্ছা আমি মৃত্যু দিতে পারি। ইব্রাহিম বলল, ও আচ্ছা তাই নাকি? এবার ইব্রাহিম বলল, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব তো তিনি যিনি পূর্ব দিকে সূর্য উঠায়, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি পারো পশ্চিম দিকে উঠাও তো দেখি। এখন আর ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলছে, এবার সে হতবুদ্ধি হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আর ইব্রাহিমের কথাকে সে প্রত্যাখ্যান করে সে ইব্রাহিমকে সেখান থেকে তাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিমের সাথে তার সাথে একটা শত্রুতা সৃষ্টি হলো না? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম উনি কোনো শিরিকের সাথে, মুশরিকের সাথে কোনো সম্পর্ক রাখছে না, এবং কি তিনি দেখতেছেন তার পরিবার, তার গোটা জাতি মূর্তি পূজারীর পক্ষে, তিনি একাই মূর্তির বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যদি বাতিলের পক্ষ গ্রহণ করে, আপনি একা হলেও তাওহীদের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে একা হলেও নিজেকে উপস্থাপন করতে হবে। ঠিক নয় কি? ইব্রাহিম আলাইহিস সালাম এবার সকলকে দাওয়াত দিতে লাগলো। নমরুদ খুব চালাক, তৎকালীন সময় যত মিডিয়া আছে সব মিডিয়াগুলোকে ডাকলো আর বলল, তোমরা ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার চালাও। দেখবেন মিডিয়াগুলো এত জঘন্য যে যখন ক্ষমতা আসে তার পদলিহান তারা তত বেশি বাড়িয়ে দেয়। এই মিডিয়াগুলো যদি সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করত, দুর্নীতি, স্বজনপ্রীতি আর লুটতরাজের বাণিজ্য করার মতো কেউ সাহস করত না। মিডিয়াগুলো যে যখন ক্ষমতা আসে তার পদলেখন করতে থাকে। ঠিক একইভাবে নমরুদ মিডিয়াগুলোকে হাতে নিল, তোমাদের যা প্রয়োজন আমি তোমাদেরকে সার্ভিস দিচ্ছি, দিব, কি লাগবে আমি থেকে নিবে। কি করবা? ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার লাগাও। শুরু হলো। এখন ইব্রাহিম যত দাওয়াত দেয় কেউ শুনে না, যাকে কিছু বলতে চায় কেউ শুনে না। ইব্রাহিম বলছে, বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তিনি বলল, কোরআন মাজিদের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 57 নম্বর আয়াতে তিনি বলছেন, অতাল্লাহি লা ইয়াকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন।
তোমরা যখন সবাই মেলায় চলে যাবে, তোমাদের অনুষ্ঠানে চলে যাবে, লাকিদান্না, এমন কায়দা এমন কৌশল আমি করব, কেউ তো আমার কথা শুনো না, কিন্তু সবাই আমার কথা শোনার জন্য আমাকে খোঁজাখুঁজি শুরু করবে। সুবহানাল্লাহ। এমন কাম গটায় দিব। কেমন কাম? সবাই মেলায় চলে গেল, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবাই যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুঠার নিয়ে মন্দিরে ঢুকলো। ফাজআলাহুম জুজাজান, প্রত্যেককে একদম কুঠার দিয়ে বাইরে যা, প্রত্যেকে বালিশ ছাড়া শোয়াই দিছে। ইল্লা কাবীরান লাহুম, বড় মূর্তিটারে কিন্তু মারে নাই। এখন এই ওয়াজ শুনে আমরা কাল থেকে মূর্তি ভাঙা শুরু করব নাকি? মূর্তি ভাঙার কোনো অধিকার কি ইসলাম কাউকে দিয়েছে? আল্লাহ তাআলা সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। কোন মূর্তি ভাঙা তো দূরের কথা, আল্লাহ ব্যতীত যা কিছু তারা উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাদেরকে গালি পর্যন্ত দিবে না। আল্লাহু আকবার। ইসলাম কত সহনশীল! আপনি যদি আজকে 50টা মূর্তি ভেঙে ফেলেন, পরের দিন 100টা মূর্তি তারা বানাইতে পারবে কি পারবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মূর্তি ধ্বংস করার জন্য ভাঙছে? না, কেউ তার কথা শুনে না। এখন এমন কাম আমি গটাই দিব, ওই যে বলছে লাকিদান্না, কায়দা অর্থ তো বুঝেন। কায়দা মানে কৌশল। কোরআন শরীফ পড়ার আগে আমরা কি পড়ি? কায়দা। কায়দা পড়ি না? কায়দা মানে কি? কোরআন পড়ার কৌশল। যে কায়দা পড়তে পারে সেই কোরআন শরীফ পড়তে পারে। তার মানে কোরআন শিক্ষার কৌশল হচ্ছে কায়দা। অতাল্লাহি লাকিদান্না, আল্লাহর নামে কসম করে বলছি, আমি এমন কায়দা করব তোমরা সবাই আমাকে খুঁজবা। মূর্তি বড়টার কাঁধের মধ্যে কুটারটা রেখে তিনি চলে আসেন। বাকি ছোট যা আছে সবগুলোকে একদম ভালো করে ফিটেয়া মাটির মধ্যে শোয়া দিয়েছে বালিশ ছাড়া। তারা যখন মেলা থেকে আসলো, দেখলো তাদের মূর্তিগুলোর অবস্থা খারাপ। একটা আছে, বাকি সবগুলো কান নাই, চোখ নাই, হাত নাই, পা নাই, কেউ শীতে রয়েছে, কেউ কাতে রয়েছে, কেউ এক এক রকম এক এক ডিজাইনে পড়ে আছে। এখন তারা বলল, ইন্নাহু লামিনাজ জালিমুন, কে করলো এটা? এত বড় জালেম। নমরুদ গোয়েন্দাদেরকে ডাকলো আর বলল, কে গটাইলো এটা, খুঁজে বের করো। তারা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। আমরা দেখলাম যে একটা বালক এই মূর্তিগুলোর সবসময় সমালোচনা করত, তার নাম হচ্ছে ইব্রাহিম, তাকে ধরে নিয়ে আসো। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম দেখলো নমরুদ সামনে বসা, সব এমপি মন্ত্রী সব বসা, আর এই মূর্তিগুলোর বিচার নমরুদ কি করে এটা দেখার জন্য সব জনগণ আজকে এখানে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে খুব খুশি, আমি তোমাদের কাছে দাওয়াত দিতে চাইলে তোমরা আমার কথা শুনতে না, এখন আমার কথা শোনার জন্য সবাই একসাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো এমন কাম গটাইতে চাইছি, তোমরা যে আমার কেউ কথা শুনো না। এই যে এমপি মন্ত্রী সবাই বসে আছে, এটা কি আমার দাওয়াত শুনতো? এমন কাম গটাই দিয়েছি, এখন সবাই আমাকে প্রশ্ন করতেছে তুমি ভাঙলা কেন? আমি এখন তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করব। তারা বলল, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের ইলাহর সাথে কি তুমি করেছো ইব্রাহিম? তিনি বলছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুম হাযা ফাসআলুহুম ইয়ানতিকুন ইন কানু ইয়ানতিকুন। আমাকে প্রশ্ন করার কি আছে? ওই যে বড়টার কাঁধের মধ্যে দেখা যাচ্ছে অস্ত্র, যার হাতে অস্ত্র আছে তাকে না মানুষ প্রশ্ন করে, তোমরা পাগলের মতো আমাকে কেন প্রশ্ন করে? ফাসআলুহু, তোমরা তাকে প্রশ্ন করো, ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে। এবার সবাই মাথাটা নিচু করে ফেলছেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম। রসুল অর্থ কি? মাথা। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, প্রত্যেকে মাথা নিচু করে বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। হে ইব্রাহিম, তুমি তো ছোটবেলা থেকে এই মূর্তিগুলোকে চিনো, জানো, এটা কি কথা বলতে পারে? তখন এবার ইব্রাহিম সুযোগ পাইল, এবার সবার সামনে তাওহীদের দাওয়াত শুরু করে দিল। সুবহানাল্লাহ। ক্বাল আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তিনি বলতে লাগলো, আচ্ছা তাহলে তোমরা
এমন সব খোদার গোলামি করো যারা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, যারা নাকি নিজেদেরকে রক্ষা করতে পারে না, এরা তোমাদেরকে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করবে? আল্লাহু আকবার। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত তোমরা যা কিছু গ্রহণ করেছো, যাদেরকে গ্রহণ করেছো, প্রত্যেকের উপর লানত, প্রত্যেকের জন্য আফসোস। নমরুদ দেখলো তার গদি নড়বড় হয়ে যাচ্ছে, সে উঠে বলল, না, এত কথা শোনা যাবে না, তুমি করছো। ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে পোড়াইয়া আগুনের মধ্যে হত্যা করা হবে, তাকে গ্রেফতার করো। গ্রেফতার করলো, মিডিয়াকে আবার ডাকলো, ইব্রাহিমের বিরুদ্ধে আবার অপপ্রচার আরো বেশি করে চালাতে শুরু করলো। 6 মাস পর তাকে পোড়ানো হবে, বিশাল গর্ত করা হলো, সেখানে লাড়কি দেওয়া হলো। এরপর মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এমন ভাবে ইব্রাহিমের বিরুদ্ধে মিডিয়াগুলোকে লাগাই দিল, মানুষ মনে করলো ইব্রাহিমকে পোড়ানো সবচাইতে বড় ইবাদত। তাফসীর ইবনে কাসির বর্ণনা তিনি বলছেন, ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানদুরা ইন উফিয়াতান তাহমিলা হাতাবাল লিহারিক ইব্রাহিম। ইব্রাহিমকে পোড়ানোর জন্য আগুন জ্বালানো হচ্ছে, সবাইকে বলা হচ্ছে তোমরা সবাই এখানে লাড়কি দান করো। মানুষ মনে করলো ইব্রাহিমকে পোড়ানোর জন্য লাড়কি যখন দান করা হবে এটাই হচ্ছে ইবাদত। ইন কানাতিল মারআতু তামরুদু, কোন মহিলা যখন অসুস্থ হতো তারা মান্নত করত, যদি আমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, ইব্রাহিমকে পোড়ানোর জন্য 1 মণ লাড়কি আমি দান করব। এখন 6 মাস পর্যন্ত আগুন জ্বালানো হলো, বিশাল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী। ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানোর জন্য এখন দিনক্ষণ চলে আসলো। এখন ইব্রাহিমকে কিভাবে ফেলবে? আগুন তো প্রচন্ড বেগে মানুষকে খেয়ে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আগুনের কাছে যাওয়া যাচ্ছে না। একজন ব্যক্তি এসে বলল, তোমরা তো কাছে গিয়ে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলতে পারবে না, একটা কাজ করো, একটা লোহার সরকি বানাও, লোহার সরকির মধ্যে একটা ধুলনা বানাও, যে ধুলনা একেবারে প্লেন থাকবে, আশেপাশে কোনো সাপোর্ট থাকবে না, আর ইব্রাহিমের কোমরের মধ্যে একটা রশি বেঁধে ফেলবে, ওই রশির মাথাটা তোমাদের হাতে থাকবে, ওই সরকির মধ্যে ইব্রাহিমকে উঠাবা, ওই সরকিকে আস্তে আস্তে আগুনের মাঝখানে নিয়ে ইব্রাহিমের মাজার মধ্যে রশি দিয়ে টান দিয়ে তাকে ফেলে দিবে। তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি বলছেন, ইসমু হাইজান, যে এই কথাটা পরামর্শ দিল তার নাম হচ্ছে হাইজান। ফাখাসাফাল্লাহু বিল আরদ, ওই ব্যক্তিটা এই সকল কাফেরদেরকে ইব্রাহিমকে পোড়ানোর জন্য এই পরামর্শটা দিয়ে সে সামনে এগিয়ে গেল। সামনে যাওয়ার সাথে সাথে মাটি ফেটে তাকে গ্রাস করে ফেলল। আল্লাহু আকবার। ফাখাসাফাল্লাহু বিল আরদ, জমিন ফেটে তাকে খেয়ে ফেলল। ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে নিচের দিকে দশাতেই থাকবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, সে কষ্ট পেলে তাকে প্রতিবাদ করতে হবে না, যার জন্য তিনি নিবেদিত তিনি তার প্রতিশোধের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেল সরকি রেডি হয়ে গেল, সরকি নিয়ে যারা ঘুরাচ্ছে সেখানে তার বাবা আজরও দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما القي ابراهيم في النار, ইব্রাহিমকে যখন আগুনের উপর ধরে রাখা হলো, ইব্রাহিম আল্লাহকে ডাক দিল, আল্লাহুম্মা ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ, হে আল্লাহ আকাশে তুমি একা, ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ, জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। আল্লাহু আকবার। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, আমার জন্মদাতা পিতাও আমাকে পোড়ানোর জন্য সরকি ঘুরাচ্ছে, গোটা জাতি আমার বিপক্ষে, আকাশে তুমি একা, জমিনে তোমার ইব্রাহিম একা, যা করা তুমি করো। আন্নাহু আরাদা লাহু জিবরিল, জিবরাইল চলে আসলো, ওয়া হুয়া ফিল হাওয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে টান দিল, সরকি থেকে তিনি নিচের দিকে পড়তেছে, নিচে আগুন, উপরে সরকি, মাঝখানে ইব্রাহিম। তাফসীর ইবনে কাসির বর্ণনা তিনি বলছেন, আন্নাহু আরাদা লাহু জিবরিল, জিবরাইল এসে হাজির, তখন ইব্রাহিম হাওয়ার উপর। আলাকা হাজাতুন, ইব্রাহিমকে প্রশ্ন করা হচ্ছে, আপনার কোনো হাজত আছে, কোনো প্রয়োজন আছে? তিনি বলছেন, আম্মা ইলাইকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার তো তোমার প্রয়োজন নাই, আমার রবের প্রয়োজন। আল্লাহু আকবার। ইব্রাহিম সিদ্ধান্ত নিল,
যদি আগুনের মধ্যে পোড়ানোর কারণে যদি আমার আল্লাহ খুশি হয়, ইব্রাহিমের একটা জীবন কেন, হাজার শত কোটি জীবন যদি আল্লাহ তাআলা আমাকে দেয়, শত কোটি জীবনকে এই নমরুদের আগুনের মধ্যে বিসর্জন দিলে আমার রব যদি খুশি হয়, আমি ওই রবের জন্য হাজার হাজার আমি জীবনকে আগুনের মধ্যে বিসর্জন দেওয়ার জন্য আমি রাজি আছি। আল্লাহু আকবার। ইব্রাহিম যখন পড়ে যাচ্ছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সর্বশেষ কথা ছিল আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 40 দিন আগুনের ভিতরে ছিল। 40 দিন পর আগুন থেকে বের হওয়ার পর তিনি হায়াত পেয়েছেন 175 বছর। কত বছর? 175 বছর হায়াতের শেষ দিকে গিয়ে তিনি বলছেন, আমি জীবনে যত আরামে যত সুখে ছিলাম, নমরুদের আগুনের ভিতরে যে 40 দিন ছিলাম, ওই 40 দিন আমার জীবনের সবচাইতে সুখের জীবন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সেই আলোকে আলোকিত করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।